বান্টিমা কোথায় যাচ্ছ? ভোট দিতে। তো চলো, গুড মর্নিং, শুভ সকাল। এখন বান্টির মাকে সঙ্গে নিয়ে 1 কিলোমিটার হাঁটতে হাঁটতে যাবো। বাইক নিয়ে যেতাম, কিন্তু বাইকটা অনেকটা দূরে রাখতে দিচ্ছে, ওই জন্য হেঁটে হেঁটে যাব। সেই বান্টির স্কুল, আমাদের স্কুল, ওই স্কুলে ভোট হচ্ছে। ভোটটা সকাল সকাল গিয়ে দিয়ে আসি। বাড়ির একে একে সবাই গিয়ে ভোট দিয়ে এসছে, তো এবার বান্টি মায়ের আর আমার পালা। তো চলো, তোমরা অনেকে জানো যে আজকে বৃহস্পতিবার, মানে কালকে বুধবার ছিল, আজকে বৃহস্পতিবার, আজকে প্রথম দফা ভোট, মানে আমাদের এই সাইডটা। তারপরে কলকাতা হচ্ছে 29। তো যাই হোক, চলো। এই যে গ্রাম পুরো একদম ফাঁকা, দেখো একটাও মানুষ নেই। চলো চলো। এই মা বলছে মোবাইল নিয়ে যেও না, মোবাইল রেখে দাও, মোবাইল নিয়ে ভিতরে যাবো না বাবা। হ্যাঁ তাই, এতটা দূরে করে দিয়েছে ডাক। যাই হোক, এই বছর ভোটটা মানে খুব কড়া, একদম পুরো। মা দাঁড়াও দাঁড়াও, চোখ বন্ধ করো, এদিকে ঘুরো। ওই দেখো জোড়া শালিক, দেখেছো? হ্যাঁ, টাটা করো, টাটা করো। এই দেখো কত আনন্দ, টাটা মা। চলো চলো, এবার ক্যামেরাটাকে আমি বন্ধ করবো, কারণ কাছাকাছি চলে এসেছি, কারণ ক্যামেরা নিয়ে আর যেতে দেবে না মনে হয়। তো যাই হোক, চলো ভোটটা দিই। হাতটা দেখি, এরকম দেখাতে হয়, এইরকম দেখাতে হয়। এই যে বান্টি মা, আমি ভোট দিয়ে দিয়েছি একদম পুরো। ওই যে মানে ভিতরে ক্যামেরা কি কোনো কিছুই এলাও নেই। বাপ রে বাপ, এবছর ভোট হচ্ছে ভাই। আমি আমার হাতটা দেখাই, এই যে দিলাম ভোট। ঠিক আছে, চলো। এরপর রান্না বান্না। মুড়ি নেবে বেশি, বান্টি মা যে কোনো মুড়ি দিচ্ছে, বলছে মুড়ি নেবো না। তো চলো, এরপর বান্টি মা রান্না বান্না করবে। আমার কালকের একটা ভিডিও আছে, যেটাকে আমি রেডি করব। তো যাই হোক, চলো। ভোট দিলাম এবছর, ভোট তো দিলাম, কিন্তু ওই আর কি, যেন সব ঠিকঠাক হয় আর কি। চলো। কোথায় যাবে তোমরা? ওইদিকে যাবে? ওই বেশি দূর যেও না, জানলে? বুঝতে পেরেছ? আবার বাড়ি চলে আসবে। মুড়ি নিলে? আমরা তো 2 জন, তুমি 3 প্যাকেট নিয়ে নিও। ঠিক আছে, চলো। বান্টি মাকে বললাম যে এই রাস্তাটা দিয়ে। কি করছিস তোরা? ওই রাস্তা দিয়ে যাবি না, এখানে খেলা করা। এই যে আমাদের পুরনো বাড়ি, বান্টি মাকে বললাম আমি, চলো পুরনো বাড়ি দিয়ে একবার যাই। এই যে এটা হচ্ছে আমাদের ছোটবেলা কাটানো বাড়ি, দেখাই একবার। এই যে দেখো পুরো ফাঁকা। চলো, অনেকদিন বাদে এলাম তো এদিকটা, বেশ ভালো লাগলো। আসি না, ওই মাঝে সাঝে আসি, খুব দরকার না হলে আসি না এদিকটা। আর এই যে বাবা ভোরনাথের মন্দির, এটা ভালো থাকো, বেঁচে থাকো, দীর্ঘায়ু হয়ে। আমার এইটুকু আশীর্বাদ, তোমার মনটা ওইভাবে থাকো। আমি খুব ভালোবাসি পুজো করতে গিয়ে পড়া। কেন না তুমি, কেন না, জানলে কেন না। তো এই যে এসে গেছি বাড়ি, এবার বান্টি মায়ের রান্না। চলো বান্টি মাকে জিজ্ঞেস করি। বান্টি মা, ভোট দিয়ে এসে বাড়িতে রান্না করছো, তোমার হিসেল ঘরে আজকে কি রান্না হচ্ছে? ভাত হবে, ভাত হবে, আলু উচ্ছে ভাজা, আলু উচ্ছে ভাজা আর ডিমের ঝোল। ডিমের ঝোল। ভোট দিয়ে এসে ডিমের ঝোল আর ভাত, তাই তো? চলো। দাঁড়াও দাঁড়াও, কি বটে এটা? ডিম। আমাকে ডাকছো না? ওই তো এই ফুটো বাটিতে ডিম সেদ্ধ করতে দেবে? ভালো সেদ্ধ হয় এটা, জানতাম না, আমার মাসি বলছিল। মাসি বলেছে? ঠিক আছে, দাও দেখি। ভালো ডিমটা সেদ্ধ হয়। তাই দেখি।
এই দেখো, চাপা দিয়ে দিলাম। সেদ্ধ হয়ে যাবে? হ্যাঁ। আরে বাপরে। টিং টং বান্টির মা কি করছো? রান্না মালাম। এই দেখো তোমার জন্য। থ্যাংক ইউ বলবে না? থ্যাংক ইউ। চলো খাও, আমি বানালাম। শোনো, আমাদের সঙ্গে আপনজন দেখা করতে আসছে, হ্যাঁ। ঠিক আছে? খুব তাড়াতাড়ি আসছে ওনারা। কোথায় থেকে? বলবো না, দেখতে পাবে। আর তোমার হাতে 5 মিশালি যে সবজি হয়, হ্যাঁ। বিভিন্ন রকম সবজি দিয়ে একটা তরকারি, মানে সবজি খাবে উনি, আচ্ছা, ঠিক আছে? তোমার হাতে রান্না করে খাওয়াতে হবে। খাওয়াতে হবে, ঠিক আছে? হ্যাঁ। উনি খুব তাড়াতাড়ি আসছে, বুঝতে পেরেছ? হ্যাঁ। তো আসুন, আমরা আছি বোলপুর শান্তিনিকেতনে, তাই তো? হ্যাঁ। খাও এটা। বান্টি মায়ের হাতে ডিমের কারি, আর এটা ভাজা আর ভাত, তাই তো? হ্যাঁ। চলো, এই যে খেতে বসলাম আর ঘুমিয়ে গেছিলাম। হঠাৎ করে ঘুমটা ভেঙে যায় খিদের চোটে, যে না খিদে পেয়েছে। তো যাই হোক, কিছু ভিডিও নেওয়ার ছিল। বান্টি মা নিজের মতো করে রান্না করেছে। এই যে তোমার ডিমের কারি আর আলু উচ্ছে ভাজা আর ভাত। চলো, ভোট দিয়ে এসে আজকের দিনে আমাদের মেনু এটা, তাই তো বান্টি মা? হ্যাঁ। খেয়েছো তুমি? হ্যাঁ। ঠিক আছে, চলো। হ্যাঁ, কলতলাটা বানিয়ে দিতে হবে না? কলতলা, এই তো মানে লিখেছে গো কলতলা। ঠিক আছে, হবে। এই মুহূর্তে পারবো না, হবে একদিন, সব হবে। যাই হোক, চলো, খাওয়া দাওয়া কমপ্লিট। আমি আসি একবার, হ্যাঁ, একটু ঘুরে আসি, ভালো লাগছে। এই দিক দিয়ে যাবো, আসি। তা চলো, এই জায়গাটাতে এসে বসে আছি। দেখো কত সুন্দর ফাঁকা রাস্তা, একদম পুরো হাতে গোনা কয়েকজন গাড়ি নিয়ে যাচ্ছে, আর আমি একা বসে আছি। যাই হোক, এখানটায় বসলাম। কালকের যে ভিডিওটা আছে ওটাকে আমি পাবলিক করব। আর ভোট কিন্তু হয়ে গেল। আবার কলকাতার ভোট, ওই আর কি, দ্বিতীয় দফা 9 তারিখে, তোমরা তো জানো। তো যাই হোক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই চাই। যেন ঝামেলা অশান্তি যেন না হয়। মানুষকে ভালোবাসতে হবে, জীবকে ভালোবাসতে হবে, সমাজকে ভালোবাসতে হবে, পরিবেশকে ভালোবাসতে হবে। তো যাই হোক, আমি ভীষণ দামি। চলো, ভিডিওটা পাবলিক করি। এবার ভিডিওটা শেষ করব। আর বাড়ি ফেরা মাত্রই দেখি মাথার পিছন দিকটা, এই ব্যাক সাইডটা প্রচুর ব্যথা, মানে থাকতে পারছি না, এরকম অবস্থা। তো বান্টি মায়ের কাছে ওষুধ আছে, ওষুধটা খেয়ে একটু ঘুমাবো। তারপরে আবার একটু ভোরে উঠে এডিটিংয়ের ব্যাপার আছে, কারণ এডিটিং না করলে হয়তো তোমাদের কাছে আমি পৌঁছাতে পারবো না। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বড় মায়ের কাছে, ঈশ্বরের কাছে, ভগবানের কাছে এটাই প্রার্থনা। বান্টি মা, গুড নাইট। বান্টি, গুড নাইট। চলো, রাখি।